এখানে কোনো ব্যক্তিত্ব কথা আসেন, যারাই হত্যার সাথে জড়িত তাদেরই সবারই করতে হবে, শুধু এই না। আপনি যদি এই কথা আরম্ভ করেন শুধু, সেটা হবে কেন? হত্যার সাথে বিচার থেকে আরম্ভ করে অবৈধ যেসব সম্পত্তি হয়েছে, যা যা আছে, তা আমি মনে করি তো যারা মারা গিয়েছে তাদেরকে এই সম্পত্তিগুলো এখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা যায়। এই গত 15 বছরে যেই ধরনের দুঃশাসনে, এই ইলেকশনে যেই বেতন থেকে আরম্ভ করে, ভাতা থেকে আরম্ভ করে যা যাই ওনারা পেয়েছে, এগুলি সবই তো অবৈধ। কারণ কনস্টিটিউশন স্পিরিট ইজ রিপ্রেজেন্টেশন অফ বাই দ্য পিপল, ওগুলি তো ছিল না। তো এই গত 15 বছরে যা করেছে সবই তো অবৈধ। আমি মনে করি এদের বিরুদ্ধে দ্রুত বিচার বলেন আপনি দ্রুত সম্পত্তি নিলাম আইন বলেন, অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা বলেন, অনেক কিছু করার আছে। প্রশ্নটা হলো রোড ম্যাপটা দিলে আমরা বুঝতে পারবো যে এই সরকার সেটা করবে না ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক সরকার সেটা করবে। ভাইয়া, সাবেক দুজন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, আরও যারা আছে আর এগুলি তো কিছুই না ব্যাংক হিসাবে, এটা ব্যাংকের মালিক হয়ে গেছে। আপনি হিসাব জব্দ নিয়ে আছেন, হাজার হাজার কোটি টাকা ওনাদের কাছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। ব্যাংক হিসাব জব্দ তো কিছুই না। এগুলি অনেক বড় কাজ, এগুলির জন্য আলাদা ডিপার্টমেন্ট করে যখন সময় আসবে। এখন প্রশ্ন এটা এই সরকার করবে না ভবিষ্যৎ সরকার করবে। সো আমি মনে করি সেটা অনেক মুখ্য ব্যাপার। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি। বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি। আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি। আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক। আমরা সব, এখন রাষ্ট্র মেরামতের সময়, আসুন সবাই মিলে দেশ গড়ি, এটা হওয়া উচিত স্লোগান। সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো। বাট এগেইন আজকের জেস্চারটা খুবই ভালো, উনি আমাদেরকে ডেকেছেন, আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে ডাকবেন। এভাবে যদি রাজনীতিবিদদের সাথে এই ইন্টারাকশনটা থাকে, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে আসছি আমরা সেটা পূরণ করতে পারবো।